ঢাকা ১৭ আসনের জামায়াত প্রার্থী সেনাবাহিনীর সঙ্গে যে ধরনের আচরণ করেছেন তাতে প্রমাণিত হয়েছে দলটি ক্ষমতায় গেলে দাম্ভিকতা দেখাবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছে মঞ্চ ২৪ নামের একটি সংগঠন। সেনাবাহিনীর সাথে জামায়াত নেতার বাদানুবাদের সেই ভিডিও ক্লিপ অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে সংগঠনটির নেতারা বলেন, এটি বিদেশি সাংবাদিকদের হাতে যাওয়া দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিষয়টির সুরাহার দাবি জানানো হয়। একই সঙ্গে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে জেফ্রি এপিস্টনের কী ধরনের সম্পর্ক ছিল তা খতিয়ে দেখার দাবি তোলেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী। যেই পরিস্থিতিতে জাতীয় নেতৃবৃন্দের আইডি হ্যাক হয়ে সহিংসতা ছড়ায়, যেই পরিস্থিতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি বাইরের দেশের সাংবাদিকের কাছে যায়, যেই পরিস্থিতিতে সামরিক বাহিনীর উপর আক্রমণ হয়, যেই পরিস্থিতিতে মিডিয়া একটি দলের শুধুমাত্র প্রচার করে অন্য দলের প্রচারের একটি খবরও বের করে না, সেই পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে এটা পাগলও বিশ্বাস করে না।